সামনে একটা খাল রয়েছে, সেই খালের পাশে আমরা যেতে পারিনি, কারণ সেই খালের পাশেতে অনেকটা জল, আমরা নোঙর করতে পারিনি, তাই ওখান থেকে উঠে এসে আমরা এখানে এসেছি। আকাশের মেঘ যেন কালো করে আসছে, তো আমাদের এক্ষুনি এখান থেকে বেরোতে হবে, কারণ বৃষ্টি এসে গেলে আমাদের খুব সমস্যা হয়ে যায়। এই জায়গাগুলো একবার দেখুন, বাঘের আনাগোনা বা বাঘের সব থেকে কাছাকাছি আসার যে জায়গাগুলো, সেই জায়গাগুলো একদম বাঘ মনে করে যে ওই নেট ওখানে দেওয়া আছে, মানে হয়তো আমাকে ধরার জন্য ফাঁদ পাতা হয়েছে, সেই কারণে বাঘ নেট থেকে একটু দূরে থাকে, তার জন্যেই আমরাও এতটা কাছে আসতে পারি। সুন্দরবনে ঘুরতে ঘুরতে সুন্দরবনের যে বিষয়গুলো নিয়ে আমরা নজর রাখার চেষ্টা করি বা যে বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে কথা বলার চেষ্টা করি, সেই বিষয়গুলোর মধ্যে আজকে একটা অন্যতম বিষয় নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে জোয়ার ভাটা। জোয়ার ভাটার উপরে নির্ভর করে এখানকার মানুষজন যেভাবে বেঁচে থাকে, নদী এখানকার মানুষের একটা বিরাট ইনকামের উৎস, বা নদী এখানকার মানুষের একটা জীবনের একটা লাইফ লাইন যেটাকে বলা হয়। তো এই নদীর ওপরেই ভরসা করেই এখানকার বহু মানুষ যারা রয়েছে, সুন্দরবনের জনজীবন যারা রয়েছে, তারা বহু মানুষ এইভাবেই বেঁচে থাকে। আসলে সুন্দরবনের জোয়ার ভাটা যেটা হয়, সেটা একটা নির্দিষ্ট টাইমে হয়। আজকে যে সময় জোয়ার হচ্ছে, তার কালকে ঠিক তার 52 মিনিট পরে বা 52 মিনিট আগে এরকম সময় জোয়ার হয়। সেই জন্যেই ঘড়ি ধরে তারা এই সুন্দরবনের জঙ্গলে আসে মাছ কাঁকড়া ধরার জন্য বা মধু আনতে যাওয়ার জন্য। সুন্দরবনের প্রত্যেকটা প্রাণী অত্যন্ত সাঁতারু হয়, যারা যে কারণে নদীর উপর দিয়ে তাদের ঘুরে বেড়াতে অসুবিধা হয় না। সুন্দরবনের বাঘ, দ্য রয়্যাল বেঙ্গল টাইগার, বানর, কুমির যারা রয়েছে, তারা সুন্দরবনের বিভিন্ন প্রান্তে থাকে বা বিভিন্ন জায়গায় ওত পেতে থাকে বা লুকিয়ে থাকে। তারা এই জোয়ার ভাটা সম্পর্কে অনেক বেশি জানে, কারণ হচ্ছে জোয়ারের সময় তারা জঙ্গলের ভিতরের দিকে আস্তে আস্তে জঙ্গলের ভিতরের দিকে চলে যায়, আবার ভাটার সময় তারা নদীর কাছাকাছি আসে, মানে একদম পাড়ের কাছাকাছি আসে। আমরা আজকে এখন জোয়ার চলছে, জোয়ারের সময় চলছে, তাই আমরা অনেকটা নদীর কানার দিকে আসতে পেরেছি, কারণ এই সময় বাঘ বা অন্য প্রাণী, যে সমস্ত প্রাণীরা রয়েছে, তারা নদীর পাশাপাশি নেই, সেই কারণে আমরা এতটা কাছাকাছি আসতে পেরেছি। আসলে জোয়ার ভাটাটা এমন একটা জিনিস যেটা অনেকে জানেন যে চাঁদের সঙ্গে এর একটা সংযোগ রয়েছে। চাঁদ পূর্ণিমা অমাবস্যার সময় যখন ভরা কোটাল হয়, মরা কোটাল হয়, সেই সময় নদীর জলস্তর অনেকটা বেড়ে যায়। আর সুন্দরবনের এই সমস্ত নদীর আশপাশের যারা লোকজন যারা থাকে, তারা এই ভরা কোটালের যে জলোচ্ছ্বাস যেটা হয়, সেই জলোচ্ছ্বাসের কবলে পড়ে অনেকের বাড়ি ঘর দোর বা অনেক কিছু নদীতে তলিয়েও যায়। তো বিভিন্ন ব্যাপারগুলো ঘুরতে থাকে সুন্দরবনের এই জোয়ার ভাটা নিয়ে। আজকে আমরা যেখানে এসেছি, সেটা হচ্ছে মরিচঝাবির একটা প্রান্ত। এটা একটা খালের মুখের পাশে, সামনে একটা খাল রয়েছে, সেই খালের পাশে আমরা যেতে পারিনি, কারণ সেই খালের পাশেতে অনেকটা জল, আমরা নোঙর করতে পারিনি, তাই ওখান থেকে উঠে এসে আমরা এখানে এসেছি। এখানটা দেখুন, একদম কাছে জঙ্গল। এই যে জঙ্গলের এই যে গাছপালাগুলো দেখছেন, এই একটা গাছ দেখছেন, এটা শুকনো গাছ। এই গাছটা একসময় নদীর পাড় ছিল এই পর্যন্ত, কিন্তু ভাঙতে আস্তে আস্তে যখন জোয়ারের জল উঠে, জলের এত স্রোত থাকে এখানে, সেই জোয়ারের জল উঠে আস্তে আস্তে এই জায়গাগুলো ভেঙে ওই ভিতরে পর্যন্ত চলে গেছে। আর এই গাছগুলো তখন আস্তে আস্তে নদী গর্ভের দিকে চলে এসছে। নদী গর্ভে আসার ফলে এই গাছের দেখুন, এই যে সাদা হয়ে রয়েছে, এই গাছের একদম ওই পর্যন্ত, মানে মাথা পর্যন্ত প্রায় জল উঠে যায় মাঝে মধ্যে। তো তখন এই গাছগুলো মারা যায়। আর এরপর এই দেখুন যে ম্যানগ্রোভ, অরিজিনাল যে ম্যানগ্রোভ রয়েছে, সেই ম্যানগ্রোভ দেখুন, এই তাদের যে মূলগুলো রয়েছে, তারা নদীর মধ্যে ছড়িয়ে রেখেছে। তো জোয়ার ভাটার যে বিশেষত্ব, সেটা সব থেকে বড় হয়ে দাঁড়ায় মৎস্যজীবীদের কাছে। মৎস্যজীবীরা এই জোয়ার ভাটাকে লক্ষ্য করেই বা জোয়ার ভাটাকে উদ্দেশ্য করেই তারা জঙ্গলের বিভিন্ন প্রান্তে, বিভিন্ন খালে বা বিভিন্ন জায়গায় চলে যায় মাছ কাঁকড়া ধরতে বা মধু আনতে যারা যায়, তারা জোয়ার যখন অনেক বেশি থাকে নদীতে, তখন তারা মধু আনতে যায় সুন্দরবনের জঙ্গলে। আসলে মধু যারা আনতে যায়, তাদেরকে সুন্দরবনের মৌল বলা হয়। তারা বিভিন্ন প্রকার পথ অবলম্বন করে সুন্দরবনের বাঘের হাত থেকে বাঁচার জন্য। বেশ কয়েক বছর আগে পর্যন্তও আমরা লক্ষ্য করে দেখেছি যে তারা একটা মুখোশ ব্যবহার করে, যে মুখোশটা মানে মানুষের পিছনের দিকে থাকে, অথচ বাঘ দেখলে মনে করবে যে যেন তাদের দুই দিকেই মুখ। কিন্তু এই যে মানুষের এই যে চালাকি, মানুষের এই যে ব্যাপারটা বাঘ কিছুদিনের মধ্যে বুঝে যায়, তাই তারা সেই উপায় আর কোনো কাজে আসে না, মানুষের সেই উপায় আর কোনো কাজে আসে না। তখন মানুষ একসঙ্গে 8-10 জন যায়, একসঙ্গে 8-10 জন গিয়ে মধু আনতে যায় এই জোয়ারের সময়। ঠিক জোয়ারের সময়, ভাটার সময়টাই হচ্ছে সুন্দরবনের সব থেকে ভয়ঙ্কর সময়।
আপনারা যারা সুন্দরবনে ঘুরতে আসেন তাদের উদ্দেশ্যে বলছি যে ভাটার সময় আপনারা সুন্দরবনে আসবেন না, কারণ সুন্দরবনে আসবেন না বলতে সুন্দরবনের এরকম কানায় আসবেন না। যখন দেখবেন জোয়ার শুরু হয়েছে বা জোয়ার হচ্ছে তখন সুন্দরবনে কানায় আসুন, খুব একটা মনে হয় অসুবিধা হয় না। এই মতো পরিস্থিতি দেখতে গেলে আমরা যে জায়গাগুলো দিয়ে ঘুরে বেড়াই সেই জায়গাগুলো অত্যন্ত ভাঙন প্রবণ, মানে পরপর ভাঙতেই চলেছে। সুন্দরবনের নদীটা পরপর বাড়তেই চলেছে। এই যে নদীটা আপনারা দেখছেন, এই নদীটা বিরাট বড়, বিশাল বড় নদী এটা। তো এই যে নদী, আজকে ওয়েদারটা এতটা বাজে আমরা আর বেশিক্ষণ হয়তো এখানে থাকতে পারবো না, কারণ জোয়ারের জলটা বাড়ার সঙ্গে সঙ্গে, জোয়ারটা লাগার সঙ্গে সঙ্গে নদী আরও মানে যত ভরে যাচ্ছে নদী তত আস্তে আস্তে আকাশের মেঘ যেন কালো করে আসছে। তো আমাদের এক্ষুনি এখান থেকে বেরোতে হবে, কারণ বৃষ্টি এসে গেলে আমাদের খুব সমস্যা হয়ে যাবে। তো যে কথা বলছিলাম যে জোয়ার ভাটা লক্ষ্য করেই সুন্দরবনের জঙ্গলে আসতে হয়, আমরাও সেইভাবেই সুন্দরবনের জঙ্গলে আসি। কারণ জোয়ারের সময় বা গনমুখের সময় মাছটা সুন্দরবনে বেশি হয়, মাছ কাঁকড়া যেটাই বলুন সুন্দরবনে বেশি হয়। এই যে নৌকাটার উপরে আজকে আমরা বসে আছি, এই নৌকাটা আজকে আমরা কেন পেয়েছি যে এখন মরানির সময় চলছে, তবুও জোয়ারের এখানে মরানির সময়ও জল অনেক বেশি ওঠে। তো এই যে নৌকাটা আজকে আছে, এই নৌকাটা মানে কিছুদিন পরেই আবার 2-4 দিন পরেই আবার জঙ্গলের ভিতরে চলে যাবে। প্রত্যেকটা নৌকারই পাস থাকে, প্রত্যেকটা নৌকার রেজিস্ট্রি থাকে, সেই রেজিস্ট্রি পাস নিয়ে তারা জঙ্গলের ভিতরে চলে যাবে এবং 7 থেকে 8 দিনের জন্য জঙ্গলের ভিতরে কাটিয়ে মাছ কাঁকড়া ধরে তারা আবার বাড়িতে ফিরে আসবে। তো আপনারা এই জায়গাগুলো একবার দেখুন, যে জায়গাগুলো আপনাদেরকে বারবার আমরা দেখাতে চাইছি, এই জায়গাগুলো একবার দেখুন। বাঘের আনাগোনা বা বাঘের সব থেকে কাছাকাছি আসার যে জায়গাগুলো, সেই জায়গাগুলো একদম এই নদী, এই যে নেটটা দেখুন, যে একটা নেট দেখুন ছিঁড়ে পড়ে আছে, আর একটা নেট দেখুন ওপরে নতুন একটা নেট দেওয়া রয়েছে। আসলে এই যে এই নেটগুলো মানায় না। এই যে নেটগুলো কিন্তু একটা বাঘের কাছে কিছুই না। একটা বাঘ যখন যদি মনে করে তো নিমেষের মধ্যে এক থাবা দিয়ে ছিঁড়ে সেই নেট কেটে জঙ্গলের বা এই নেটের ওপার থেকে এবারে চলে আসতে পারে। কিন্তু অ্যাকচুয়ালি একটা সাইকোলজিক্যাল ব্যাপার থাকে বাঘেদের, যে বাঘ মনে করে যে ওই নেট ওখানে দেওয়া আছে মানে হয়তো আমাকে ধরার জন্য ফাঁদ পাতা হয়েছে, সেই কারণে বাঘ নেট থেকে একটু দূরে থাকে। তার জন্যে আমরাও এতটা কাছে আসতে পারি, বা মৎস্যজীবীরা অনেকটা কাছ দিয়ে ঘোরাঘুরি করতে পারে। তো এই অনেক কিছু বিষয়গুলো থেকে যায় সুন্দরবনের ঘোরার ক্ষেত্রে। তো আমরা যতটুকু পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আজকে আমরা এসেছিলাম কিছু ভিডিও বানানোর জন্য সুন্দরবনে, কিন্তু ওয়েদারটা এতটাই খারাপ যে আমাদের দুর্ভাগ্য, আমরা সেই প্রকারের ভিডিও আমরা আজকে বানাতে পারিনি। তো যতটুকু পেরেছি ততটুকু আপনাদের সামনে দেখানোর চেষ্টা করেছি। আর আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন, বা আমাদের সুন্দরবন অলিগলি চ্যানেলকে দেখবেন। আর এই সমস্ত আরও ভিডিও, আর আমাদের যে বিহাইন্ড দ্য সিন যেগুলো ভিডিওগুলো আসে, সেই ভিডিওগুলো আমরা সুন্দরবন অলিগলি ব্লগ চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। সুন্দরবন অলিগলি ব্লগ চ্যানেলের লিঙ্কটা আমাদের ডিসক্রিপশানে দেওয়া থাকবে, সেই লিঙ্কটা দেখে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলে ভিজিট করুন, এবং সেখানে যে সমস্ত ভিডিও দেখতে পাবেন সেগুলো আরও আনন্দদায়ক। মানে সেখানে হয়তো এই ধরনের রোমহর্ষক ভিডিও আপনারা পাবেন না, কিন্তু সেইখানে আরও অন্যরকম ভিডিও আপনারা দেখতে পাবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। সুন্দরবন অলিগলি।